আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এ বাতাস বাংলাদেশে ঢুকলো বলি। আর বিশ্বের অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলছে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে, কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। কারণ একটা মাতাল এই মাতালি করে যা আরম্ভ করেছে, কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এ বাতাস বাংলাদেশে ঢুকলো বলি। কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ, সবাইকে আহ্বান জানাই, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর মানামি এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে। 1500 বছর আগে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়।